আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব কিছু অংশ। তো দ্বিতীয় অধ্যায়ের যে মূল বিষয় সেটি হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা, অর্থাৎ কম্পিউটার কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন এবং সাইবার থেকে কিভাবে নিরাপদ রাখা যায় সেই বিষয়টি নিয়ে এই সম্পূর্ণ অধ্যায়টা আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে দেখো লেখা আছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ। তোমরা নিশ্চয়ই জানো যে কম্পিউটার হচ্ছে দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। সুতরাং এর থেকে ভালো সার্ভিস পেতে হলে অবশ্যই এর কিন্তু পরিচর্যা করতে হবে। এবং এই কম্পিউটারের রক্ষণাবেক্ষণ আবার দুই ধরনের। কয় ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে প্রতিরোধকমূলক রক্ষণাবেক্ষণ আর একটা সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। প্রতিরোধকমূলক কি? কম্পিউটার ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রতিরোধকমূলক রক্ষণাবেক্ষণ। এটি কিভাবে করা যায়? যেমন ভাইরাস স্ক্যান, ভাইরাস যদি থাকে সেটা ভাইরাস থেকে রক্ষা করার জন্য অ্যান্টিভাইরাস দিয়ে রাখতে হবে, ডিস্ক ক্লিন করতে হয়, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, সফটওয়্যার আপডেট, এই কাজগুলোকে প্রতিরোধকমূলক ব্যবস্থা বলা হচ্ছে। আর সংশোধনমূলক কি? যখন কম্পিউটারটা কোনো ফল্ট বা সমস্যা তৈরি হবে সেটিকে মেরামত বা পরিবর্তন করাটাই হচ্ছে করে কম্পিউটারকে সচল বা সক্ষম কর্মক্ষম করে তোলা হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। যেমন কোনো কিছু নষ্ট হয়ে গেল সেটি বের করে নিয়ে আসা, বের করে নতুন জিনিস আবার সেখানে লাগানো। এখন এখানে কম্পিউটার রক্ষণাবেক্ষণের দুটি ঘটনা বর্ণনা করা হয়েছে। প্রথমে দেখো, রায়না কলেজে ভর্তি হওয়ার পর বাবার কাছে বায়না ধরেছিল যে একটি ল্যাপটপ কিনে নেবে। বাবা প্রথম সময়ে ফল ভালো হয়, রায়নাকে একটি কোর i5 প্রসেসর যুক্ত একটি ল্যাপটপ কিনে দিলেন। ল্যাপটপ পেয়ে এবং এর গতি দেখে রায়না মুগ্ধ। সে কিছুদিনের মধ্যে অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেললো। কিন্তু রায়না লক্ষ্য করলো যে তার ল্যাপটপটি আস্তে আস্তে ধীরগতি হয়ে যাচ্ছে। এক বছরের মাথায় এসে রায়না দেখলো ল্যাপটপটি এতটাই ধীরগতি হয়ে গেছে যে কাজ করতে গিয়ে রায়না মহা বিরক্ত। দিন পর সে বাবাকে আরেকটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আবদার ধরলো। ২ নম্বর ঘটনা, অঙ্কন তার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নিয়েছে। এখন সে প্রায় ইন্টারনেট থেকে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে। এতে তার লেখাপড়ার অনেক উপকার হচ্ছে। লেখাপড়া ছাড়াও সে বন্ধুদের ইমেল, গান শোনা, ছবি দেখার কাজেও ইন্টারনেট ব্যবহার করে। ইদানিং সে দেখছে কম্পিউটারটি কোনো কারণ ছাড়াই মাঝে মধ্যে রিস্টার্ট হয়ে যাচ্ছে। এছাড়া মাঝে মাঝে অঙ্কনের ইচ্ছা ছাড়াই বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। একদিন ইউএসবি পোর্টে পেন ড্রাইভ প্রবেশ করালে সে অবাক হয়ে দেখলো যে তার সব ফাইল শর্টকাট হয়ে গেছে, মূল ফাইলগুলো কোথায় দেখা যাচ্ছে না। এখানে দুটি ঘটনার কথা বলা হয়েছে। তো এই কম্পিউটার রক্ষণাবেক্ষণের যে সফটওয়্যারের গুরুত্ব, এখানে এসে ওই দুটি ঘটনা আবারও এখানে বর্ণনা করা আছে। তাহলে এই যে উপরে দুটো ঘটনা দেখে তোমরা কি বুঝলে? তোমাদের অনেকের অভিজ্ঞতার সাথে মিলে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে এতদিনে তোমাদের কিছু অজানা রয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্রই হলো মূল যন্ত্র। অর্থাৎ এখানে প্রসেসর এবং এর যদি সফটওয়্যার না থাকে, শুধু হার্ডওয়্যার থাকলেও কাজ হবে না, আবার হার্ডওয়্যার থাকলেও হবে না, সফটওয়্যারও থাকতে হবে। তাহলে নতুন একটি কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ, ট্যাব যাই হোক না কেন, দেখবে যে খুব ভালো বা দ্রুত গতিতে কাজ করছে প্রথম দিকে, কিন্তু আস্তে আস্তে ক্রমশই ব্যবহার করার ফলে নতুন নতুন সফটওয়্যার আপডেট দেওয়া এবং নতুন নতুন সফটওয়্যার ইনস্টল করা, বিভিন্ন কারণে কিন্তু আস্তে আস্তে সেটি স্লো হতে শুরু করে। তো এর জন্য কম্পিউটারটিকে মাঝে মাঝে রিস্টার্ট দিতে হবে এবং যেই অপ্রয়োজনীয় ফাইল থাকে সেগুলো ঠিক করে নিতে হবে, সেগুলো ডিলিট করে দিতে হবে। টেম্পোরারি কিছু ফাইল থাকে সেগুলো ক্লিন আপ করে রাখতে হবে। এইভাবে বিভিন্নভাবে সফটওয়্যার ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে কিন্তু কম্পিউটারকে সচল রাখা যাবে। অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার এবং অ্যান্টি ম্যালওয়্যার ছাড়াও বর্তমানে আইসিটি ডিভাইসে ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। মানে এই অ্যান্টিভাইরাস না থাকলে এটি ব্যবহার করা খুব কিন্তু ঝুঁকিপূর্ণ, সেটি বলা হয়েছে। কারণ কোনো এক সময় ম্যালওয়্যার বা ক্ষতিকারক প্রোগ্রাম ঢুকে কম্পিউটারকে হ্যাং করে ফেলে দেয়, গুরুত্বপূর্ণ ফাইল হ্যাক করে নিয়ে যায় এগুলোর কারণে। কিন্তু যদি তোমার একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকে তাহলে কিন্তু সে আর এটি করতে পারে না, ভাইরাসকে ঢুকতে দেয় না। এখন
অনেক অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি-ম্যালওয়্যার বা অ্যান্টি-স্পাইওয়্যার বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়। এমনকি সফটওয়্যারগুলো ইন্টারনেটের মাধ্যমে আপডেট করা যায়। হালনাগাদ বা আপডেটেড অ্যান্টিভাইরাস ছাড়াও আইসিটি যন্ত্র ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা কিভাবে সফটওয়্যার ইনস্টল করা যায় এবং আনইনস্টল করা যাবে সেই বিষয়টি হাতে কলমে দেখার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।